বিএনপির সাথে ঐক্য হলেন চরমোনাই। চরমোনাইয়ের 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। দাবিসমূহ দ্রুত সংস্কার শেষ করে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি। তো ঠিকই তো আছে। বিএনপি আমাদের লোক, আওয়ামী লীগ আমাদের লোক। দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি? মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের আমরা কবরদন লাগতো না? সাহায্য সহযোগিতা করতে হইব, বাঁচাইতে হইব, বিদেশ তো বাবাই তোয়াই আনতে হইব, তারপরে তাদেরকে ভালোবাসতে হইব, ক্ষমা করতে হইব। একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবো নি? তো বিএনপি আমাদের, চরমোনাই আমাদের, আওয়ামী লীগ আমাদের, জামাতে ইসলাম আমাদের, সবে তো আমাদের। সব আমরা কোরআনের জন্য ঐক্য হয়ে যায়। চাঁদাবাজি তো আমরা কেউ চাই নাই। সুন্দর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সুন্দর কথা। আচ্ছা, মিজানুর রহমান আল আজহারি বলেছেন, দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত। এটা তো ঠিকই। আমরা 1382-তে জন্ম, এরপরও কলেজও মারামারি লাগলে আঙ্গর রাজাকার গই ফিরে দিত। তো এখনও কিছু লই লাগলে কো রাজাকার। এ চেতনা দিয়ে তো ব্যবসা বাণিজ্য করছে। অন আল্লাহ এমন ব্যবস্থা করছে, অনক সব রাজাকার হোলানে মিছিল দে, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, জয় বাংলা। তো আমরা সব রাজাকার। এখন রাজাকার হইতে কোনো অসুবিধা নেই। কেমন? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, পড়ে আমিন। স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিআরের বউ 16 বছর। 16 বছর পর জেল থেকে আসলেন বিডিআর সৈনিক। স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনার স্বামী এই হয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, বা 7 বছর পর্যন্ত অপেক্ষা করা, এটা সিস্টেম আর কি ইসলামে। 7 বছর পর তাকে ধরেন নিরুদ্দেশ আইন মনে করে ভাবি সাহেবা চলে যেতে পারে। তো ভাবি সাহেবা তো যায় নাই, মনে করছে আমার প্রিয়তম হাজব্যান্ড মুক্ত হবেন। 7 বছর জেল দিছে সরকার, জেল খাটছে। পৃথিবীতে এমন কোনো বারবেরিয়ান্স, গণহত্যা, গণনির্যাতন হয় নাই। সাইবেরিয়া বলেন, তারপরে যুগোস্লাভিয়া বলেন, তারপরে আফ্রিকা বলেন, এই তাম পৃথিবীতে এরকম নির্যাতন হয় নাই। 7 বছর বিডিআরদেরকে জেল দিয়েও 17 বছর ধরে রেখেছে। 17 বছরে অনেক তার ওয়াইফেরা মারাও গেছে। কি জবাব দিবে মেয়েটা? সে কেন ফালাইলো? আমার দুঃখটা এখানে। আল্লাহ তারে তাড়াতাড়ি আমার দেশ লইয়া নেন, আমরা তারে বলবো, আপনি এই বিডিআর বাই করে কি অন্যায় এতটা বছর জেল আপনি কেন রাখলেন? আপনি একটু বলেন। কথার লগে তার চোখের পানি পড়ে। কেমনে তোরা ভাই আমলিক করতি বলি অন আড়ো সারে কসে তবা ভরি গা গোসল দুই হুদা মিশে আঙুল লগে মিলি জুলি যা, একসাথে কোন রকম দুনিয়ার মধ্যে 10-20 বছর বাঁচি, কোন রকম হারি যাই। আর বিড়ি করে লগে আডিচ্ছা, তার রক্ত তো যা আইসে একটা বালা হলাম আইয়েন। আরোগ্য তলে তলে আসিল, কোনো বিবৃতি নাই। সবগুলা ব্যাংক ওই মেয়েটা লুট করছে। লুট করি ইজ্ঞা এমনে ধরে, হিজ্ঞা লুট করে দিহি গুনের কাছে দেয়। দিহি এন নেতা সাজে, অন নেতাগিরিও গেছে শেষ হয়ে। ফোলারা আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষী লোকের 100 বছরের বাজেট লই গেছে গাই ফোলারা। মাগো ইচ্ছা ফোলা আরো 300 কে যদি ওয়াই দিত, তারাই শেষ হয়ে যেতাম। কথা ঠিক কিনা? কেমনে রে ভাই, তোর কি বিবেক হয় না? 1400 লোকের ফোলা আনের সিদ্ধ করে গেলিছে কলজাটা। তুই এখনো কাজ আফাল্লাই তোর হরানো রে। তুই আসলে নষ্ট ফোলা রে, তুই আসলে চাঁদাবাজি করি পেলে আঁটছে, ঠিক কিনা? তবে আরো যারা চাঁদাবাজি কর রে, আর প্রিয় আওয়ামী লীগের বাইরে তো সারির মধ্যে দায় দুই বাঁচি গেছে। আল্লাহ তা করে নেখায়াত দেখ। আমরা আশা করি তারা আমাদের কাছে চলে আসবেন, ইনশাল্লাহ তারা নিরাপদ থাকবেন। আল্লাহ তাদের নিরাপদের ব্যবস্থা করুক। তোরা জিডি দলের নাম বেশি চাঁদাবাজি করস, তোরা হলাইবি কর নাই, তোকে যাইবারও জায়গা নাই। সবুজা সতর্ক হও কিন্তু কইলাম, ঠিক কিনা? তোদের যাইবার জায়গা নাই, তামাশা করিও না। এই 5 মাস দেখতে পাচ্ছি কি করতেছ আমাদের সাথে, ঠিক কিনা? ওদের দেখে যদি শিক্ষা না নাও, তাইলে তোমার পোড়া নসিব, বদনসিব। তো বিডিআর ভাইদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তাম পৃথিবী দিল তাদের এই ক্ষতিপূরণ হবে। আপনার বোর্ডে আপনারা একদিন পাই কত খুশি হয়। তাম পৃথিবী বিক্রি করলে তো আনন্দ পাওয়া যায় না। তাদেরকে নিয়ামত থেকে আপনি বঞ্চিত করছেন।
আপনি নারী নামের কলঙ্ক। কে আপনার মায়ের জাত কয়? আপনি নারী নামের কলঙ্ক। কতগুলো সংসার আপনি শেষ করছেন। সেনাবাহিনীদের, আমার ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, কতগুলো সেনাকে আপনি হত্যা করছেন। আপনি কেন এই সমস্ত ঘটনাগুলো করলেন? আর আমাদের ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে তাদেরকে ফাঁসি দিয়ে দিলেন। কি করলেন আপনি? আপনি তো আমাদের প্রিয় নেতৃত্ব হিসাবে সবসময় শ্রদ্ধাভাজন থাকতেন। আপনি আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিয়েছেন। এমন কোন সেক্টর নাই যেটা আপনি হত্যা করেন নাই। আমাদেরকে শেষ করে দিয়েছেন আপনি। আপনার আর পৃথিবীতে কথা বলার অধিকার নাই। চুপচাপ থাকেন, নিরাপদে থাকেন, তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তুমি রহমানুর রাহিম, গাফুরুর রহিম, আমাকে মাফ করে দাও। এখনো আপনার হৃদয়ে অনুশোচনা আসলো না। আর কত নাটক করবেন আপনি? কিছুটা দিন আঙ্গুর শান্তিতে থাকবেন দেন। আপনি নারী হয়ে আর একটা নারীকে বাসা থেকে বের করে দিলেন। আপনার বাপ কি করছে? একটা রাইফেল কাঁধে লইছে। আর ওই নারীর হাজবেন্ড তো জীবন মরণ রেখে কলিজাতে আর্টিলারি মেশিন গান বেঁধে বেঁধে যুদ্ধ করছে, একটা সেক্টরের প্রধান ছিল। তাহলে এইভাবে ওই রমণীটা কি স্বামীর বাসা বাড়িতে থাকতে পারে না? তাকে আপনি বাসা থেকে বের করে দিছেন। আল্লাহ আপনাকে দেশ থেকে বের করে দিছে। আপনার এখনো অনুশোচনা আসে না? আল্লাহর রাস্তে আপনার যত বংশধর থাকে তাদেরকে বলিয়েন, আপনি নিজে নিষিদ্ধ করে যান, তোদের রাজনীতি করা হারাম। আপনি মেজর বজলুল হুদারে কেন গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন বলেন? 7 জনের ফাঁসি হয়েছে, ওনারা ফাঁসি দিতেন। আপনার যেহেতু ক্ষমতা, তারা গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন। আপনার বিচার কিয়ামত পর্যন্ত করলেও তো শেষ হবে না। আর জ্বালাইয়েন না আমাদেরকে। তরুণেরা তওবা করে চলে আসো আমাদের কাছে। আই লাভ ইউ তোমাদেরকে। আমরা তোমাদের পথপানে চেয়ে আছি। পড়ি আমিন। কোরআনের দিকে চলে আসো। ওয়েলকাম। বিবাহের জন্য একদিক দেখা যাবে কিনা, অনেকগুলা যে দেখলে, অনেকগুলা মেয়ে দেখলে গুনাহ হবে কি না? যা চাইতে পারেন দেখবেন। আপনি দেখে যেটা আপনার চয়েস হয় আপনি দেখবেন। এটা যা চাওয়ার অনুমতি আছে। কেমন? এটা চাইতে পারবেন। আপনার জন্য এটা চাওয়া সুন্নত। আর চাইছে খালি মানুষের মাইয়া গো চাই আইবি আর খাই আইবি, 500 টাকা দিয়ে আইবি, তোরলে 10,000 টাকা খরচ করছে। এই যে মাইয়া গো একটা ইজ্জত আছে তো, তোর নসিব বালাবো হইতো না। এমন জায়গার যায় দরা খাইবি, বুঝতে কল্লা উড়াইতে দিত না, কইব আগে কলমা হর ক জায়গাত খাইয়ে আইস। আর মাইয়া গো বদোয়া, তোর নসিব কি নাই, বউ নাই, মাইয়া গো বদোয়া লাগে। অতএব মাইয়া ঘরে বেজ্জিতি করিচ্ছা, বিসমিল্লাহকে জিয়ান সাথী গেছো তুই এনে করিয়ালা, হরে আবার করবি, অসুবিধা কি? আর একটা প্রশ্ন, বিয়ে করার জন্য শর্তগুলো কি কি এবং কত টাকা কম খরচে বিয়ে করা উত্তম? বিয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলেন। এখন এই সৎ সময় কিভাবে করবো? শর্তগুলো হইলো, তোর মাল থাকন লাগবো, যৌবনত্ব থাকন লাগবো, গড় বাড়ি হিতিরে কনে রাখবি, বাড়িঘর দন লাগবে, ঠিক কিনা? নো নফকার তা কথান লাগবে। শুধু যৌবনত্ব থাকলে হইতো না, হিতিরে কামাইবি কিতা, নত চুরি করবি। এই জন্য আল্লাহ বলছে হাত্তাই ইয়াগনিহিমুল্লাহ। সূরা নূরে পরামর্শ দিছে, একটু অপেক্ষা করো। তারপরে শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুই নিজে প্রতিবন্ধী, তোর ফ্যান হিরা হারা, তোর চুলিটি দেখলে তোর আধা হাগলের মতো লাগে, তো তুই নিজে তো না হাগল, তুই আরেকটা মানুষ আনি 2 হাগলে অত্তরে তো মরবি। আবার হাগলে হাগলে সমাজ নষ্ট করবি, রাষ্ট্র নষ্ট করবি, ঠিক কিনা? এরকম ফ্যান হুয়া হাগল যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই লুকিং গ্লাসে খাড়াই চাইস, তোরে মানুষের মতো লাগেনি। তোর বিচার আমি তোর কাছে দিলাম, তোর মানুষের মতো লাগে না তো, তোরে লাগে শারমিনের জামাইয়ের মতো। কম খরচে বিয়ে করবেন, এটা কোনো নির্ধারণ নাই। আরো অনেকগুলো মাসালা আছে, বলবো। রমজানের কিছু বিশেষ আমলের নাম বলুন, যা পড়লে বা করলে বেশি আমল পাওয়া যাবে। কোরআন গবেষণা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, দান সাদাকা করবেন, ভালো কাজ করবেন, দেশ মাটি মানুষের কল্যাণে কাজ করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। মেরাজের আর অসমাপ্ত কথাগুলা বলছিও তো 3টা, আর পাইতেছি না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। ওমা আলাইনাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। একটা মাছ হইব 12 কেজি। সাইরগে মাছের দাম কত? 60,000 টাকা। ককশিটো করি প্যাকেট করি অনলাইনে হাড়া দিই, বাংলাদেশে যে যেখানে থাকস
হাঁটা দিলে বাবিও খুশি হবো কিনা আঙ্গ জাগাতে ইউনিভার্সিটি মাছও তো হাইলাম দেয়া যায় যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি পড়ি আমিন। ভালো কাজে নাই যদি আফসারি ভাই কইতো আমি শিল্প কারখানা দিমু ব্রিক ফিল্ড দিও তোরা 5 লাখ করিস আরো আমার মনে কাইল্লা বেড নিয়ে হয়ে যাবো ব্রিক ফিল্ড। আল্লাহর কাছে নাই এত শেয়ানা হয়ে গেছি আমরা যত রকমে কই খুতবা কেন হোলান মাদ্রাসার দে আমি আঙ্গরে বুদ্ধি আঙ্গ হলান বিসিএস ক্যাডার হইব ডাক্তার হইব কারি কারি টিয়া কামাইব কি দরকার মাদ্রাসা তরি হুজুর গিয়া হুজুর বানো ভিক্ষা করন বহুত শেয়ানা না তোরা শেষমেশ এ শেয়ানা দেওয়াইছ পরে বোকা ওই মাদ্রাসা ফাটাবি ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় সারা পৃথিবীর মানুষ বহুত শেয়ানা আছিল লস অ্যাঞ্জেলসের মানুষ শেয়ানা আছিল পুরা পৃথিবীর হইসা শেষ করি হিয়াননি শহর বানাইছে খোদার আগুন লাগি জ্বলি শেষ আসেনি এত করে একটা লাড়া দিব আল্লাহ এক কানা সবর কর মসজিদ এটি এত ফাঁকা থাকতো না আল্লাহ রহমতে এটি আবার তারার বেড়া নারাজ সানি হয়ে যাব বাঁশের সানি হয়ে যাব ইনশাআল্লাহ কারণ তোকে দিল কঠিন হয়ে গেছে কারণ ঠিক নেই আগে 3-4 মসজিদ আছিল মুসল্লি বেশি আছিল ঠিক নিও অন এসি লাগাইও মুসল্লি হান জানা তো এসব ফাঁকা মসজিদের কি দরকার আমি মসজিদের দেই কিতা দেই দান বাক্সা দেই আমি কল্পনা করি আল্লাহ ইচ্ছা দান বাক্সা যদি ইচ্ছা সিস্টেম থাকতো মানুষ আড়ি আড়ি যা মধ্যসাগরটি অটো সিস্টেম দান বাক্সা কেরান সিওল হালায় ছট করে দড়িয়ে মানুষ দড়িয়ে সিওল দিয়ে বাঁধি বাক্সার ভিতরে পড়িয়ে লাইতো তো কইতো কি ইয়ো সিওল আরো ধরছেন কনা তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আই তুই নোয়া চড়ি যাইবি এই একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে লগে বুঝতি পুরা মধ্য সাগর দিতে যত মুসল্লি আছে এদিনের বাক্সাইডা নামাজের টাইমে এ বাক্সাইডা তো দান বাক্সা তো সিওল বার হইতো যাই সব দিনের বাঁধিয়ে লেতো বাঁধি ছট করে একামত সময় টানি মসজিদে ঢুকে এলে তো নোয়াজ হড়াই আবার অটো সিস্টেম সিওল এটা মেলামারি তো করে দান করে দিলে ঠিক কিনা এরকম একটা দান বাক্স দরকার আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই আসনের প্লুরাল নাম্বার আসুন আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার কি কালেকশন করিবার মুসল্লি কালেকশন করিবার আসেন আমি আস্তে আস্তে বলি এর 14 দফা কর্মসূচি এই সূরাতুল ইসরাতে মেরাজের তাওহীদ পিতামাতার সেবা গরিবের হক দিয়ে দেওয়া অপচয় রোধ করা মিতব্যয় সন্তান হত্যা ব্যভিচার খুন এতিমের মাল বক্ষণ ওয়াদা পালন ব্যবসায় সততা তথ্যানুসন্ধান ফেসবুক ইউটিউব সাংবাদিকতা কি করে কেমন করা দরকার এইগুলো অহংকার শিরক এই 14টা সেক্টর নিয়ে সূরাতুল ইসরা কথা বলেছে পড়ি আমিন। আর 22 রকমের জাহান্নামীদেরকে আল্লাহ রাসূল দেখেছেন কেমনে কেমনে 22টা জেলখানা শেষে লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিরায় নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চোখ খুলিয়ে লাগে এইভাবে 22 রকমের আযাব আল্লাহ রাসূল দেখেছেন শুনবেন কিনা 22 রকমের আযাব শুনতে হইলে 3 মিনিট করে কইলো তো প্রায় 1.5 ঘন্টা কয় ঘন্টা যা কতক্ষণ শুনতেন পারেন আপনারা আমি রেডি পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে হাদিস বলছিলাম নবীজি কয় আমি একটা প্রজেক্টে গেলাম একটা কৃষি খামারের পাড়ে ওরে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে জাপান থেকে মেশিন আনিয়া এক মেশিনে রোয় এই একই মেশিনে আবার সিস্টেম করে দান দায় চুরায় বস্তাত পরে খেরেরে বাঁধে আবার ট্রাকে উড়ে গেলায় ডাইরেক্ট GI5 দি এ খের বাঁধিয়ালা আসানো নবীজি বলছেন আতাইতু আলা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন এমন একটা সম্প্রদায়ের কাজ দিয়ে আসলাম ও দুনিয়ার মানুষ
কৃষক দলের কাছে আসলাম। তারা এই একই দিনে তারা শস্য বোনায়, আর শস্য উৎপাদিত হয়ে যায়। এদিক দিয়ে ধানের চারা রোপণ করে, রুইতে না রুইতে ফসল হয়ে যায়। মানুষগুলো ফসল সংগ্রহ করিয়া এ ফসল রোয়, আবার হয়ে যায়, আবার তা কাটে। মানুষগুলো বস্তাগুলা লইয়া গোডাউনে গুদামজাত করে ফসল সংগ্রহ করে। আমি বললাম ফাকুলতু ইয়া জিব্রাইল, জিব্রাইল রে এটা কি দেখাইলি রে জিব্রাইল? মাযা ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাফু লাহুমুল হাসানা। ও নবী, আপনার উম্মতের মাঝে, রায়পুর মধ্যসাগর দ্বীর মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মুজাহিদ যারা জেহাদ করে, একামতে দিনের কাজ করে, এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইল। মুজাহিদদের, শহীদদের সওয়াব এইভাবে আল্লাহ দেয়। আমরা তো কই হাতে বাড়াবাড়ি না করলেনি তারা ফাঁসি দিছে, তারা মারছে। এখন বুঝলেন নি নবী শহীদদের, মুজাহিদদের সওয়াব কিভাবে দেখছে। মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে, এই জন্য নবীজি মেরাজে দেখেছেন তাদের এই ফজিলত। আল্লাহু আকবার। তাদের সওয়াব এক একটা নেক, এক একটা নামাজ, এক একটা সুবহানাল্লাহ, এক একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা কেমন হয়। তারপরে নেক কেমন হয়? মিয়াতে দাফিন, এক থেকে আরো বেশি 100 হয়ে যায়। আল্লাহর নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায়, আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে, আল্লাহ এগুলো আরো বেশি বেশি তারে সওয়াব দিয়া দেয়। আল্লাহ জাল্লা শানু উত্তম রিজিক দাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন। এই জাহান্নামীদের বর্ণনা শুরু হলো। তারা ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা আঘাত করে, মাথারে বাড়ি দিয়ে স্যাপটা করে গেলাম, মগজে আর মাথা অত্তর হয়ে যায়। আবার কিছু ফেরেশতা ছোট ছোট আতুরে দিয়ে ফিরাই মাথায় আবার গোল্লা করে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বালা করে। এবার ক আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে। রাদাখাত কামা কানা ও আদা, এই বাড়ি মারে, স্যাপটা আবার ভালো করে, আবার স্যাপটা করে, বাড়ির লোকে মারে বালা করে, মারে বালা করে। এই দেখেন হাদিসটা ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় আছে। দেখেন সেখানে কি বলা আছে, সুম্মা তাইতুনা কওমিন তুরদিকুরুসাহুম বিসাকরে। আমি এমন একটা কওমের কাছে আসলাম, লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে। এই এক কন্ডম ছেলে দেখলাম, কিছু কিছু মানুষের মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয়। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত, যখন ওই মাথা চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হয়, আবার মাথা ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচ্ছন্ন করা হয়। ওয়ালা ইয়াফতুরু আনহু মিন যালিকা শাইউন, যে সমস্ত ফেরেশতারা এভাবে তারে মাথা চূর্ণ বিচ্ছন্ন করতেছে, তারা কোনো দিকে তারপরে পাত্তা দিচ্ছে না, তাকাচ্ছে না, শুধু এভাবে তাকে শাস্তি দিতেছে। ওই পুরুষ মহিলাগুলা চিৎকার দেয়, ফাকুলতু মা উলাইয়া জিব্রাইল, আমি বললাম জিব্রাইল রে, এরা কারা রে জিব্রাইল, এই হতভাগার দল কারা রে জিব্রাইল? জিব্রাইল আমিন কয় ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবা। ও নবী, এই লোকগুলো হচ্ছে মধ্যসাগর দ্বীর আপনার উম্মত, পুরুষ মহিলারা, যারা নামাজ পড়া ডাকে মাথার এভাবে বোঝা মনে করত। ঠিক কিনা? মনে কি ভয় লাগে? লাগবে না, সে মন তো এখন আর নাই। হুজুর মন কষ্ট নিয়েন না। মন কষ্ট নিব কেমনে? মন তো নাই আমার। এই যে নবী দেখে আসছেন, নামাজ যারা পড়ে না, নামাজ যারা মাথার বোঝা মনে করে, তাদের মাথাটা আল্লাহ এইভাবে শাস্তি দেন। নবীর দেখা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, তাইলে কোন দুঃখে আপনারা নামাজ পড়েন না বলেন? ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও যুব সমাজ, তরুণীরা, বুড়ো মানুষেরা যারা নামাজ পড়েন না, কেমন করে আপনি নবীর এই হাদিস শোনার পরেও আপনি বসে থাকলেন? সবচেয়ে আপনার মূল্যবান অঙ্গ হচ্ছে মাথা। পাও যদি কেটে ফেলে বাঁচবেন,
হাত কেটে ফেললে বাঁচবেন, কিন্তু একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই লেলে মানুষটা মরে যাবে। এই আসসালাতু রাসুল ইবাদা, নামাজ ইবাদতের মাথা। ঠিক আপনি নামাজ না পড়লে দিনও বরবাদ। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না তো দিনও শেষ করলেন, দিন শেষ করে আপনার মাথার ভিতরে বিল্ডিং এটা ভাঙি পড়ছে, ইসলামের বিল্ডিং। তো এখন সিদ্ধান্ত নেন এই পবিত্র মেহরাজ রজনীতে নামাজ পড়বেন কিনা। যুবক, নামাজ পড়বা কিনা? তুমি লিখে রাখো নবীর কথা, তোমার মাথা থাকবে না। মাথাতে চোখ আছে, চোখে একটা সুই দিয়ে গাই দিও, গাই নোকে একটা বালু পড়লেও তো ঠিক থাকতে পারো না, তাইলে তোমারে কি শাস্তিগুলো আল্লাহ দিবে। এবার আসেন সংক্ষেপিত ভাবে আমি বলছি। নবীজি কয়, আমি এরপর আরো একটা জায়গা গেলাম, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে। সুম্মা আতাইতু আলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরিহুনা কামা তাসতালিবুল ওয়ান্নামু ওয়া ইয়াকুলুনা আদ-দারিয়া ওয়াজ-যাক্কুমা ওয়া রাদফা জাহান্নাম ওয়া হিজারাতাহা। قلت ما هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم وما ظلمهم الله شيئا وما الله بظلام للعبيد। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমি আরেকটা জেলখানা গেলাম, যাই দেখি যে কিছু মানুষের সামনে দিয়ে পেছনে ব্যান্ডেজ লাগায় না, 40 আলা ইকবালিহিম রিকাউট ও আলা ইদবারিহিম রিকাউট, হুরাগা ল্যাংডা, এ শুধু লেংডি হিন্দি রাখছে। লেংডির ভিতরে বড় বড় কিট, মারাত্মক কিট। আর এই মানুষগুলো উটের মতো হাত পাও দিয়ে এমনি এমনি আড়ি রাতভা জাহান্নামের পাথর খায়, ফুজ খায়, খারাপ জিনিস খায়, জাক্কুম খায়। এই তারপরে তাদের এই লেংডির ভিতরে বড় বড় ফোকা, এগুলা বিচ্ছুগুলা তারা কামড় দেয়। এক বেড়ারে বড় বহুতির না, এক বেড়ারে বিচারকেরে হিমবা কি খাইলেছে, আন্ডা খাইলেছে। আন্ডা হারা করে তারা আইসিইউতে লই গেছে নি বাইরে, এই অঙ্গের যে ব্যথারে। তো নবীজি বলল, জিব্বে লিগুনের লেংডি ফিটে রেখছে। ঘটনাটা কি? লেংডিতে দিয়া এই শাস্তিটা দিতেছে। নবী, এগুন আপনার ফাটির লোক। তারা কি অন্যায় করছে? ইয়া রাসূলুল্লাহ, এগুন রায়পুরের লোক, মধ্যসাগরদের লোক, যারা খাইছে আর পায়খানা করছে, পেশাব করছে, যৌন কাজ করছে, অনলাইন তো ওষুধই লই, কিন্তু তারা জাকাত দেয় নাই। জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। এবার আম্মাজিরা, কোটিপতি, শিল্পপতি যারা অনুষ্ঠান শুনবেন অনলাইনে, এবার আপনি রেডি থাকেন। জাকাত না দিলে আপনার এইভাবে শাস্তি দিব। লেংডি ফিন্দাই কামড় দিয়ে আইব। আপনি আম গাছে উঠি লাইয়ার কামড় সহ্য করতে পারছেন নি? দেরে এত বেলে পাচ্ছে, এত হিম্বের বাসা ভাঙি দে। আম গাছেতে পড়ে গেছ, এই ফিফুড়া বাসা কাছে, এতে আম ধরে ফিফুড়ার দাম কাইতেছে। ঘরে একবার বাইরে বাসা থেকে আরেকবার ভিতরে যায়, কালো কালো চোখ দিয়ে লাল ফিফুড়া। এটারে রায়পুর কি কর? লাইয়া রে, লাইয়া। আমাদের লাকসামে কর লা হিম্বা। কি হিম্বা? লা হিম্বা। এবার ফিফুড়া এগুলা বাইরে ঘরে ঢোকে, আসলে এরা কিছু করবে না। এরা মূলত গাছের নিচে তার সন্ত্রাস বাহিনীরে ফোন করে দিছে, এই মিনটা সবুজা সাগরিয়া আকাশিয়া আইসে, মানিকে যে আম খাইতে উঠছে, আমটা তো লই যাওয়ার কই তার দর। আম গাছের ডাল ধরি, মগ ডাল ধরে দিয়ে আম ধরতেছে, টান দিছেন না, ফ্যাট খালি হয়ে গেছে, গোঁস গেছে খুলি, ডাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা। ঠিক নেই? দেখেন ফিফুড়া নিচ থেকে উঠতেছে, এগুন কামড়াইতেছে না, এগুন আপনার বিজি রাখতেছে। নিচে দিয়ে উঠি আপনার রান আছে, ফাও আছে, অন্ডকোষ আছে, কোনো অন্তি ফিমবে কামড় দিত না। ঠিক এসএমজির আগাডার মধ্যে এলে কামড়টা দিল, মাগু আনবেন আপনি এই হাত না আনি আপনি আনছেন এই হাত, গাছেতে পড়ি হাতে সরব। নবীজি বলছে, যারা জাকাত দেয় না তাহলে কিতেও
আগার মধ্যে কি এভাবে কামড় দিছো না আইও তোরা মনে করো হাসি হাসি। ওই দেখো হাদিসটা কোথায় আছে, তাফসিরে ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা, ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ড বৈরতে সাফা যেটা তাফসির ইবনে কাসির, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আছে। সুবহানাল্লাহ বলো। তাহলে সিদ্ধান্ত নাও যাকাত দিবা কিনা? হ্যাঁ, আহা না বিশেষ সঙ্গে কামড় খাইবা? কামড় আসো শুনবানি তোমরা না শেষ করতাম? হ্যাঁ, তো নবীজি আরো একটা দলের কাজ দিয়ে আসলেন। আসি দেখে যে তাদের জিহবাটা মুআল্লাকাতান আলা সুদুরিহিম, তাদের জিহ্বা এর দিকে বুকের দিকে লটকি রয়েছে। আর শাফাতুল উলিয়া আলাসাত কাদ গাত্তাত ওয়াজ হা হুম, উপরের দিকে ঠোঁট মুখের ডাকিয়ে এলেছে হেলমেটের মতো এমনি উড়ি, নিচের দিকে ঠোঁট এনে লটকে। আর জিহ্বাটা বুকে দিকটা নামি দরদরায় ফায়ের নিচে, ফায়ের মধ্যে আশা খাই পড়ে, জিহ্বাতে ফাড়া দি তারা পড়ে, চোখ লাল লাল। আয় লোকটির কি বিকট চেহারা, বিবর্ষ চেহারা, বিভৎস চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের কইল, জিব্রিল এরে এগুন কোন দেশের লোক রে, কোন নবীর উম্মত, তাদেরকে ভয়ঙ্কর চেহারা, এত মোড়া ঠোঁট, নিচের দিকে এটা পড়ে দিছে। এক একটা জাহান্নামীর ফেস কত বড় হইব এটা তো আমি বলছি আরেক হাদিসে, 144 কিলোমিটার নেই স্কয়ার, আর এতে ঠোঁট হইব প্রায় তোর 27 মাইলের পর্যন্ত মোড়া। তো এবার নিচে গেলে কদ্দুর যায়, জিব্রিল এরা কারা? উপরের দিকে ঠোঁট উপরে ডাকি গেছে, ফেস দেখা যায় না, জিহ্বার ঠ্যাঙ্গের নিচে পড়ে। এরা কি কারা? এরা কজুর এটা সাগর দিল লোক, মধ্য সাগর দিল করে কি অন্যায় করছে জিব্রাইল? আহ নবীও, এরা আমনের উম্মতের ভিতরে যে যারা বাবা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, এ নেশা করছে, নেশাখোরের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। নেশাখোর আসেনি? তুমি তো ভয় করবা না, তোমার তো ভয় নেই, আমরা বলে যাচ্ছি ভয়ের কথা। তুমি না করলে তুমি মার খাবা, আমাদের করণীয় কিছুই নেই। কারণ আখিরি যুগ এসে গেছে, ওয়াজ মানুষের কলিজাতে আর ঢুকবে না, দেখা যাচ্ছে পরিবেশে, আমি বুঝতে পারতেছি কথা ঠিক কিনা। আর যারা মুমিন মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, অনলাইনে যারা দেখে ভয় করবে, তারা কোনোদিন এই মদ নেশাজাত দ্রব্য গ্রহণ করবে না। আর এই দুনিয়াতে যারা নেশার দ্রব্য গ্রহণ না করবে, আল্লাহ জাল্লা শানু তাদের জন্য সারাবান তাহুরার ব্যবস্থা তিনি জান্নাতে করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন কয়, নবী ও আসেন, আসেন, আসেন জিব্রাইল, কইতে আসেন নবী আসেন, আপনারে আরো কিছু জিনিস দেখামু নবী। আল্লাহু আকবার। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, কোন জায়গায়? সাইদে কিছু কিছু মানুষের বুতুনহুম কা জিবালিল হায়াত তুরা মিন খারিজি বুতুনহিম বুতুনহুম কা জিবালিল হায়াত। কিছু লোকের কাছে দিয়ে গেলেন জাহান্নামে, পাহাড়ের মতো ফ্যাট, ফ্যাটের ভিতরে যা আছে গ্লাসের মতো ফ্যাট, দূর থেকে দেখা যায়। ফ্যাটের ভিতরে সাপ আর সাপ। নবীজি কয়, জিব্রাইল এই যে সাপে তাকে কলজা খাইয়েলা কামড়াইতেছে, এরা কারারে জিব্রাইল? হুজুর এগুলো হচ্ছে আপনার উম্মত, বাংলাদেশের উম্মত, সারা পৃথিবীর উম্মত, মধ্য সাগরদের যারা কিনা এই সুদ খাইতো, সুদ সুদ খাই ফেডোবরণ, মানে হাফ জাহান্নামের হাফ ফেডোবরণ, আপনারা কামড়াইব কামড়াইব। আমরা যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতি দিই, বাংলাদেশের 40 কোটি লোকের কামড় খাওয়াইছেন,
আল্লাহ আপনারে কামড় খাওয়াইব। হালাল ব্যবসা বাণিজ্য করেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে দূরে সরে থাকুন। যদি কোন হুজুর আপনারা এমনি কোন এমনি কি দেশ চলব নি, এটা আল্লাহরে ফোন দিয়ে না রে, আল্লাহর দেশ তো সাক্কা ফাংশন হয়ে গেছে দেশের, আমরা কি ইতাম? আল্লাহ আপনার দেশ চলব নি প্রশ্ন করবে না, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তুমি কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক চলেছ, ঠিক কিনা? আল্লাহ জাল্লাহ শাহানু নবীও এ রায়পুর মধ্যসাগর দিয়ে লক্ষ্মীপুরের মানুষ যদি সুদ ছাড়তে না পারে তাহলে তাদেরকে বলিয়েন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর লগে যুদ্ধ বাদ দে, ডরে করতিন থাক, আয় নবীর লগে যুদ্ধ করবি নি, আয় করতিন আয়। নবী জীবনে যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ। কোন যুদ্ধে ঠকছেনি? ঠগে ন। এই সুদখোরেরা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, তারা এই দুনিয়াতে জিতা তো দূরের কথা, আখেরাতেও জিতবে না। এই দুনিয়াতে শুধু পরাজয় আর পরাজয়। ব্যাংক লোন লই ব্যবসা করে, সিসি লোন লই ব্যবসা করে। হা হা, তোর এই ব্যবসা করতে কইছে কি? অনেক গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা শত শত কোটি টাকা লোন করি কত মানুষকে দেউলিয়াফানা করি ছাড়ে। অনেক কিন্তু ঋণ দেখাইয়া বাড়িঘর দিব্যি করতেছে, এই ঋণ হুইজদে হুইজদে মরে, এরপরে ছেলে মেয়েরা এটার মালিক হয়ে যায়, তো নিজে জাহান নামে যায়, ছেলে মেয়েরে সুখে রাখে। আপনার মায়ের খাইব কে? খবরদার, আজকের মেয়েরাজ রজনী থেকে আমরা শিখে নিলাম আমরা সুদ খাবো না। কথা ঠিক কিনা? তো নবীজি হুজুর আসেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। জিবরিল আমিন বলছেন আয়সে আয়সে আয় দে দে সুম্মা মাজাইতু হানিতান হানিয়াতান ফাইজানা বিআকওয়ামিন মাশাফিরুম কা মাশাফির লিবিল। কিছু কিছু মানুষের দেখলাম এগুনের ঠোঁট কল্লা উটের মতো। ফাতুফতাহু আলা আফওয়াহিম ওয়া ইলকামুনা মিন যালিকাল জামরা। এগুনের ফেরেশতারা মুখিটা আগ করায় জাহান্নামের গরম আগুনের হাতত ঢুকাই দেয়। আগুনের হাতত ঢুকাই দিলে ফাসাদি এই আগুনের হাতুড়িটা, বড় বড় হাতুড়িটা, হাতের ফাঁসার ছিদ্র 1 ইঞ্চি স্কোয়ার হইলে কত হয়? 1 ইঞ্চি সমান 18 মাইল। এটা তো আমি হাদিস দিয়ে বুঝেছি। হাতের ফাঁসার হেরা কদ্দুর রে? 18 মাইল। এটা বুঝবি কেমনে? ইন্দোনেশিয়া যায় অগ্নেগিরি বামডঙ্গের এই জিয়াতে আগুন বার হয়, এটার হেরা 5 কিলোমিটার স্কোয়ার প্রায়। তো হেরে এ আগ করি ধরি ফাতর খাওয়া ফেরেশতারা জামরে, এই আগুনের ফাতর এবার ফাঁসা দি ঠাস এবার মারে, খাওয়ায় কি আগুনের কয়লা, ফাঁসা দি বুলেটের মতো বার হয়। কির মতো বার হয়? নবী কয় জিব্রিল তুই বাইরে ইডি দিয়ে তিনছত কেন? এক জায়গা এক এক কোবা কবি মারামারি, আর ইডি দিয়ে তিনছত। এগুন কে রে? আর কলজা হাঁটি যায় তো ডরাইছি, এগুনের ফাঁসা থেকে আগুনের বুলেট বার হয়। কই ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার মধ্যসাগরদের পুরুষ মহিলা যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালাইছে, সুদী অর্থনীতি, সুদী ব্যাংকে চাকরি টাকরি করছে, চালাইছে, আর কোনো চাকরি টোকাই হয় না, এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইল। এবার আপনি যদি আল্লাহরে মানাই দিতে পারেন, আল্লাহ কিতে করতাম, আর তো কোনো চাকরি হাইন, আল্লাহ মানিয়ে নিলে ভাই আমার কোনো জানার দরকার নাই। আমি আপনার প্রিয় ভাই হিসেবে, দায়ী আল্লাহ হিসেবে আপনাকে বলে দিছি, আপনার মেয়েরে কি আপনি সুদী ব্যাংকে চাকরি করাবেন? সারাদিন 10টা থেকে 4টা পর্যন্ত রায়পুর ব্যাংকে 1 লাখ 1 লাখ 3 লাখ এমনি চায়। হ্যাঁ, এটা মেশিনে গনে নবী নিজে দেখি আসছে কেমন। এটা হচ্ছে কি, এই সুদের কথা তো গেল, এটা হচ্ছে এতিমের মাল যারা বক্ষণ করে। কার মাল? এতিমের মাল। এতিমের মাল খাই না লোক আমাদের দেশে আসেনি। এক চেয়ারম্যানের কি ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, 237 খান বুয়া সিম কার্ড গরিবদের পয়সা গুণ হেমিয়া উড়ে খাইয়া লাই। কেমনে তাগো গমটি খান, কেমনে তাগো সাইলটি খান। এতিম, অসহায়, মিসকিন মানুষ, পথকলি পথ শিশু, তারা
তাদের রিজিকটা আল্লাহ আপনার হাতে দিছে তাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য। আর আপনি এর করে কাট করে করে দিয়ে মিছিল লই যায়। আমি আগে মনে করতাম কিরি এত ভদ্র মহিলা লাকসব মিছিলও যায়, কতুরে এত সুন্দর সুন্দর বোরকা হরিয়ে আছে। ও মা খবর লইলাম, কইলাম রে আর বরে, কইলাম এত বেড়ি মিছিল গেল কেন, তুই গেছো রে? ক না আঙ্গ কাজের মাইয়া গিয়া হইতি না গেছে, নয়তিদের দুষ্ট মাতার গমের কাঠ বন্ধ করিয়ে লাগবে। হৈন নীতি মিছিল দিয়েছে, কি দি হৈন নীতি, এরকম হৈন নীতি আঙ্গ রায়পুর মিছিল দিয়াই না লোক আসিল না রে, এজন্য দাইছে। কত দেউলিয়ে হইলে একটা দল হৈন নির্গরে দি দি মিছিল করাইছে, আসিল নি অন্য দেশ। এই যে যেগুন মিছিলের সামনে সাথে বোরকা টোরকা পড়ি না, ওমা হইলাম তো অমুক আগল নি তমুক আগল নি, কায় কোকার নাম লইলাম রে, কই আগল নি এত কামের লোক। কইলাম তুই তিতে এত সুন্দর বোরকা লাগাইছে তো তো বালাই দেয়া গেছে, মিছিলের শু ডাউনটা তাই গায়ে তি যাইতে দেখ কাটা ভালাই লাগছে। আমি মনে করছি বহুত ভদ্র মহিলারা এই দলটা করে। পরে রিপোর্ট নিলাম বেগুন হয়নি আর দুস্থ মাতা ইউনিয়নের বোর্ডার সাইল খাই না। কথা ঠিক কিনা? আমাদের নেতাদের শরম নাই তো আসলে, আল্লাহ সর্বাগ্রে তাদের শরমটা নিয়ে গেছে। নেতৃত্বের জন্য কি মানুষ এত নিচে নামতে পারে? কেন রে মানুষ মুসলমান এত নিচে চলে যায়? মুসলমানের কাছে সবচেয়ে বড় জিনিস হবে জান্নাত। কি জান্নাত? পাগলে গেছে নির্বাচনে যে গেল্লাই, কি দরকার আঙ্গরে এত কষ্ট দিবে? তোমরা ব্যাগ দলে মিলি, তোমরা পার্সেন্টেজ হিসাব করে কোগা এমপি হইবে ওই যাও হবে, তোমরা দলে দলে আগে ভোট করো, ঠিক নেই? দলে দলে তো কোবাকুবি লাগবে না, দলে দলে তো এক থানা নির্বাচনী এলাকা 8-10 গ্রুপিং, ঠিক কিনা? আমরা চাইতে তোমরা এক গ্রুপিং এক এই দরকার 7 গ্রুপে কোবাই শহীদ হয়ে যাও, ওই যে গ্রুপ টিকবে সেই গ্রুপ এমপি ওই অটো যাওয়া হবে, আঙরে কেন্দ্রত লই যাইও না, ঠিক কিনা? তোমরা এভাবে 500-600 লোক এমপি হই দেশখান চালাও গই, আঙ্গর দরকার নাই ভোট কেন্দ্র যাইবে। আমরা ফানা চাই ভোট কেন্দ্র থেকে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাযহাবা ইলাল ভোট কেন্দ্র। ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ফড়ি ফড়ি এটা পড়বি, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন। নির্বাচন মানে কি তা জানেননি? নির্বাচন হইবার হর তারা আঙ্গরে হাম দি ভোট কেন্দ্র নি ফাঁস হই, দুইটা ডরে আমরা আতঙ্কে থাই, এক পুলিশের ডর আর হলো নেতার ডর। পুলিশের দোষ নাই, পুলিশের করে শিখাইতে মার গুলি কর, পুলিশের করে এই অপমান আঙ্গর নেতারা করছে। আসলে দোষী কারা? নেতারা। কারা? এই যে ব্যানার, আগের ব্যানারের মাপ প্রায় ফুট ঠিক আছে, আসেনি? আগেও 3 ফুট বাই 3 ফুট, এখনো ব্যানারের মাপ 3 ফুট বাই, শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? সবুজা, সাগরিয়া, আকাশিয়া, এইভাবে দি এগুলো দেখলে ডরায় ডরায়। এই নির্বাচনের পর এগুলোর ডরে আমরা দেশ ছাড়ন লাগবো, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধ যেহেতু চলে আসতেছে, আমাদের কাছে যে ছায়া রাখছেন ডক্টর ইউনূস, আল্লাহ ছায়ার বরকতে ওনারা আরো হায়াত দেন। আর নির্বাচনের দরকার নেই, তারা ব্যাকে মিলি দেশখান চালাক, আমরা যাইতাম না নির্বাচনে। ফাঁস করি, ফাঁস তো করে না, জোর করি করে, আমরা কোনো করাই না। যে ফাঁসা মোড়া হয় হেতেরে এসকেভেটার দিও নামান যায় না, ক্ষমতা জানি নামান জানি, নামান যায় না। কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায়, আগে ডাকসু নির্বাচন দাও, সে কে হাস করে কত চাই, আগে ইউনিয়ন নির্বাচন দাও, আড়া আঙ্গা প্রিয় নেতা বাসনিক করিল, ঠিক কিনা? টার্গেট হইলো জাতীয় নির্বাচন দিয়ে 8টি সব দমকায় জোর করে লই যাবো, ঠিক কিনা? এই গাঁত দলের সবুজা, সাগরিকা, আকাশ, চুপ বেলা তুই আবার দাস করে, আবার তার দলে তোর দোষ গে তুই চাঁদা খাইবো 1 কোটি করি চেয়ারম্যান নমিনেশন বেচবো, ঠিক কিনা? এই সমস্ত প্রতারণা বাংলার মানুষ প্রতিহত করবে, কথা ঠিক কিনা? এই এতিমদের মাল যারা খায় তাদের ফাঁসাতে কি বার হয়? কি এর বুলেট? আগুনের বুলেট। একটা বুলেট কত? রাইফেলের নলাজ এত বড়, কেমন? এটা অনুসারে তো বুলেট, ঠিক কিনা? তাহলে ফাঁসার ছিদ্র গুজ্জতার আমি 1 ইঞ্চি হিসাব করছি, ওই
নবীজিতে বলছেন কি দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন ওয়া গিলাসু সিলদি সালাসু মাসিরাতিন। আমি সেখান থেকে হিসাব করছি 1 ইঞ্চি সমান 18 মাইল, 3টা উহুদ পাহাড়। ওই দাঁতের তুন আমি হিসাব করছি। তাহলে গুজ্জদার কত মোড়া? 18 মাইল স্কয়ার। কত মাইল? যারা এই এতিম মেসকিনের গম খাইছে, চাইল খাইছে, টিয়া খাইছে, এই মনে করবি যে এতের ভাষা তো 18 মাইল স্কয়ারে খালি হাসর মাঠে বোমা মারবে। এরকম সিটিং মুসলমান আমাদের এই দেশে নাই রে। এতের দিকে চাইলে আফসারি বাইরে হাদিস, নবীর হাদিসটা কল্পনা করবি। যারা গম চুরিতে ধরা খাইব, বুঝতি চুরি করে গমটি বেশি গেলেব, মনে করবি যে এতের ভাষা দিয়ে কি বারর বোমা বারর কি বারর। যারা থাকো মাল খাইবা এতিমের কো সাবধান। আবার চেয়ারম্যান মেম্বার সারা পৃথিবীর আরো কিছু চাচা যারা আছে মধ্যসাগর দিয়ে, যারা এতিম বাতিজার জমি দখল করছে, আসেনি? এতিম বাতিজার জমি তো নিছে, এতিমের মাথারও দৌড়াইছে। আর বাইজে তো মরে গেছে, তুই এনে থাকতে থাকা, তুই বারবার যাও, ঠিক কিনা? অথচ বেডিকারে বিয়ে করি হাতে রাখতে একটু হাতের বোধ জ্বালাও, বাতিজার কোন আডা হালি ইতিরি হিডি দৌড়াও, ঠিক কিনা? অথচ তার স্বামী থাকতে সে রাজার মতো ছিল, রানীর মতো ছিল। এবার এতিমেরা যখন বড় হয়, কত রাব্বা ফ্রান্স যাইবার সময় 1 কোটি টাকা ঋণ করছে। বাতিজারা আঙ্কেল রায়পুর বাস স্ট্যান্ডের জায়গা তো নাকি কাউন্টার আঙ্গ আসিল। আব্বা তো কই গেছে? তোর আব্বা কইছে? আব্বা আব্বা করস সাতনা বানিয়ে বান্দির হুত কন্যাই, এটি সব আদা করছি, কলজা শেষ করি। তোর আব্বা যা করি গেছে, তোর মারা যে ইচ্ছে দৌড়েছি, তোরও দৌড়াইও। এরকম সিটিং চাচা যারা আমাদের রায়পুর লক্ষ্মীপুর নাই রে। এরকম চাচা যারা যারা এতিম বাতিজার গো মাল খায়, তাগো ফাঁসা দিয়া কি ঠাস, তাগো ফাঁসা দিয়া ঠাস, বাইর তো কর, তাদের ফাঁসা দিয়া ঠাস। একটা বুলেটের ফরিদি কত? 18 মাইল। কত মাইল? আর তো কবি আয় খারাপ কথা কইছি। এটা আমি ঠোঁট মারছি, চুল মারছি, চোখ মারছি, নালা মারছি। মেশিন নালা কত লম্বা? 1 ফুট। 1 ফুট সমান যার নামে 1 ফুট ওইব কত? প্রায় 324 মাইল। 324 মাইল মোড়াইব, এত ঠ্যাঙ্গের সামড়াই রইব। গিলাসু সিলদি সালাসু মাসিরাতিন, 3 দিনের পথ, মানে 48 মাইল পুরুত্ব হইব এত নালা। এই 48 মাইল নালাটার মধ্যে হেমারটা কত বড় লাগবো? কত মোড়া হেমার দিয়ে 48 মাইলের পিক আপ দিব, কথা ঠিক কিনা? ব্যথার ফ্রিকুয়েন্সি ডলরোমিটার দিয়ে তার ব্যথাটা মাপলে কত কোটি 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 ডেল হবে তার ব্যথার তীব্রতা, ঠিক নেই? বুড়িগায়ে নালার মধ্যে যদি লাড়ির বাড়ি খায় বেহুশ হয়ে যাইব, খাইব নি? বেহুশ তো হইব। বুড়িগা নালার থিকনেস চামড়া কদ্দুর? অল্প না? তাহলে 48 মাইল চামড়াটা দি, এত মোড়া করি চামড়াটা দি যদি আবার বাড়িটা দেয়, আতুরাটা কত মোড়া লাগবে? তোরা তো মনে কর হাসির ওয়াজ, হাসির ওয়াজ। জাগো ওড়িশির বেহারাম, তারা জানে রে আইদে কত কষ্ট, কত কান্দা কান্দে আইদ বই। এবার তোর ফাঁসাদি যদি 18 মাইল এই স্কয়ারে বেশ দিয়ে একটা আগুনের এই গুলি বাহার হয়, শুধু বার অজ্ঞইত না, শুধু বার হইতে থাকবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নবীজি বলতেছেন, ওইসা আমার কথা ন। আরে তোরা তো কইতে আস, মনে হয় কইতেছি। ওই যে সুম্মা ইয়াকরুজু খারাজা ইয়াকরুজু মিন আসাফিলিহি। ইয়াকরুজু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মোজারের সিগা, হ্যাঁ, এইভাবে চলমান বর্তমান ভবিষ্যৎ একসাথে। শুধু ফাঁসাদিয়াতের বুলেট অজ্ঞা বার শেষ হইতো না, শুধু বার হইতেছে। আইদে ঠেটে ঠেটে ঠেস নিছি, তুই তো মনে করছ আমি তোরা আশাই ভাল্লা কইছি। ওই যে কিতা এসএমজির গুলি AK-47 কোনটা আছে না, সুইচ একটা 3 দিনের মেশিন গানের গুলি খালি বার হইতে থাকে।
এটা শেষ হওয়ার যুদ্ধ। আর তো দম হরি গেছে, হাতের ফাঁসার দম হইতো না। কি নবী কি মিশা কথা কয়নি? কথা কয় না। নবী কি মিশা কথা কয়নি? তুই এটা চাইস এ তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড ৩৬ নম্বর পৃষ্ঠারে ভাই, তুই কদ্দুর এটা হরি লইস, আর কথা যদি বল আরে বান্ধি রাইস, তবে আমনে এসব ওয়াজ করি গ্রামে একটা কোবাকুবি লাগান। সম্মানিত বাংলাদেশের বহির্বিশ্বের আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, এতিমের মাল খাইয়েন না, বুঝাই দিবেন। আল্লাহ আপনি আমাদেরকে সেভ করেন, আল্লাহ আপনি আমাদেরকে এতিমের মাল খাওয়া থেকে সেভ করেন, পড়ি আমিন। এই 22 প্রকারের ভিতরে কইসি হবে 3 প্রকার। 8টি এন্তু হরি নিবি। কিছু প্রশ্ন আছে, হুজুর আমার বিয়ে হয়েছে 1 মাস, কিন্তু আমার পেটে 3 মাসের বাচ্চা আছে, এটি আমার স্বামীর না, অন্য পুরুষের, এখন আমার করণীয় কি? মা গো, কঠিন প্রশ্ন না তো, এটা তো জেনা করেছে, তবে এটা 1 মাস তো, কিন্তু আলাদুলিল ফেরাস, এটা ফতুয়া হইল অন যেহেতু স্বামীর কাছে আইছে 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা 6 মাসের কম হইলে এটা স্বামীর দিকে আইব, কিটা করব? আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদেরকে, বুঝছেন নি? শরীয়তের মাসালা হইব বাচ্চা হইল এই স্বামীর, কিন্তু এর হলে তো আগে বাগেতে গর্ব খালাস হইব, বিয়া টিকব নি। প্রিয় বোনেরা, সাবধান সাবধান, আল্লাহ তওবা করার তৌফিক দেখ আমাদেরকে, খবরদার। তো এটা আরো অনেকগুলো কথা আছে, আর এক সময় বলবো। ওয়াজ মাহফিলে গভীর রাত পর্যন্ত মাইক বাজি ওয়াজ করা মানবাধিকার লঙ্ঘন করা, বললেন আজারি সাহেব। এ নিয়ে কিছু বলেন? হ্যাঁ ঠিক তো, আমার এই মহল্লা যদি হিন্দু থাকে, ঠিক আছে না, এই বৌদ্ধ থাকে, তাদের গভীর ডিস্টার্ব হয়, এত মাইক এত মুই লাগাইলেন, অসুস্থ মানুষ যারা আছে এক একটা কথা তার কাছে কষ্ট লাগে, এটা তার কাছে বিষের মতো লাগে, তাকে নরম নরম ভাষায় আস্তে আস্তে ফাকুলা লাহু কাউলান লাইয়িনান। আল্লাহ বলছেন, ও এই মুসা এবং এই তারপরে হারুন, তোমরা ইজহাবা ইলা ফেরাউনা, ফেরাউন সিটিং এর কাছে যাও, তাকে নরম নরম ভাষায় সুন্দরভাবে বুঝাও, দাওয়াত দাও। তো 40-50টা মাইক লাগা হুরা গ্রামের ফাঁকি দিয়ে পর্যন্ত কাটতে আছে, শুয়ে গেছে বই, তারা দোয়া হইতেছে কতক্ষণ মাহফিল শেষ হইব, ঠিক নিও, আওয়াজটা নিয়ন্ত্রিত রাখা দরকার। আর অনকিতা করবো, হ্যাঁ তারাও পূজা টুজা করে তো হুরা রাত হারাইয়ালায় একটা হুজা আছে, ইডার হরে যেভাবে বাজিটি হুডায়, কত ডরান ডরাই, আয় হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে রে মানুষে বিকট শব্দ, এগুলো হলো শব্দ দূষণ। আমার হিন্দু ভাইদেরকেও বলবো, অন্তত এই বোমাটা হুডেলে কি তো, এটা কোনো বাজি, এটা কোনো শানে নজরুল জানলাম না, পূজা পার্বণ করুক না, আর ডোলটা ওইভাবে ফিডাক, মোটামুটি মানুষ যতক্ষণ সজাগ থাকে, এরপর রাত্রে বেশি একটা দরকার নেই, আবার দিনের বেলা শুরু করুক, তার ধর্ম ওইভাবে পালন করুক। আর আমরা যেভাবে করি কেমন, এইভাবে মোটামুটি আপনারা শব্দটা নিয়ন্ত্রণ রাখবেন, এটা মানবাধিকার লঙ্ঘন হয়, ঠিক তো? আর যদি 100% মুসলমান থাকে, এলাকাবাসীর এটা একটা ট্র্যাডিশনাল, একটা কৃষ্টি কালচার, এটা সমাজ সয়ে গেছে, মেনে গেছে, তাহলে একটা কালচার সভরেন্টিতে আইনানুগ স্বীকৃতি পেতে পারে, সেই সুবাদে আমরা করছি আর কি, আল্লাহর অশেষ রহমতে। এই অনুষ্ঠানগুলো না হলে তো হিন্দু ভাইয়েরও আমাদের কথাগুলো শুনতো না, ঠিক কিনা? দাওয়াতের একটা মাধ্যম, 1500 বছরের দাওয়াতের সিলসিলা, এই সংস্কৃতি, এই কালচার আমাদের এখানে একটা এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, অতএব এটা মানবাধিকার লঙ্ঘনে যাবে না, এটা কনস্টিটিউশনাল অ্যাকশন, এটা সাপোর্ট পাবে, এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করার দরকার, বছরের প্রতিদিন প্রতি এলাকা রাষ্ট্রীয়ভাবে মাহফিল করানোর দরকার, ঠিক কিনা? যেহেতু এটা কালচার, কালচার হলো একটা রাজনীতির, একটা সভরেন্টির একটা পার্ট, কালচার, ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড, কেমন এই কয়েকটাকে সমন্বয় সাধন করা, এই কয়েকটাকে মেনে নিয়ে যদি একটা নেশন এই জিনিসগুলো তারা মেনে নেয়, তাহলে একটা সভরেন্টি স্টাবলিশ হতে পারে। সভরেন্টি স্টাবলিশ হওয়া মানে একটা দেশ, তাহলে ওয়াজ মাহফিল আমার সংবিধানের একটা অংশ, এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিলাম আর কি। আর আমার ভাই যেটা বলছেন আজারি ভাই, সেটা মানুষের মায়া থেকে বলছেন, মানবাধিকার, অধিকারগুলোর
খেয়াল রাখতে হবে, বুঝছেন? রাষ্ট্রীয় অধিকার নিয়ে মানবাধিকার লঙ্ঘন করা এটা অমানবিক কার্যক্রম। তা আমরা যথাসময়ে মাহফিলগুলো শেষ করাটা সুন্দর এবং সুন্দরের সমারোহ করি আমরা, আমিন। আরো একটা প্রশ্ন,